এসএলএসটি 2025 নিয়োগ প্রক্রিয়া আবারও পুনরায় শুরু হয়েছে। এতদিন দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 মাস এই নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে স্টপ ছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া আবারও নতুন করে পুনরায় শুরু হয়েছে। আজকে কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তবে তোমরা এই খবরটা অনেকেই ইতিমধ্যে দেখেছো। এতে কিন্তু আমি অন্তত সন্তুষ্ট বা খুশি হইনি। কেন হয়নি আমি তো সেটা পরে বলবো। এটা একটা চমক ছাড়া আমার কাছে আর কিছুই নয়। প্রথমে বলি, কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একটি মানে নির্দেশিকা বা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে সেখানে একাদশ দ্বাদশ 2025 এসএলএসটি যাদের কাউন্সেলিং হয়ে গিয়েছিল, যাদের এবারে পিভিআর মেডিকেল চেক আপ হবে, একটা লম্বা লিস্ট দিয়েছে। সেই লিস্টে অনেক ব্যক্তি ক্যান্ডিডেটের নাম আছে, প্রত্যেকে আবার সাইডে খুলে দেখে নিয়ে ডাব্লিউবিএসসি। সেখানে বলা হয়েছে কি যে তাদের পুনরায় ভেরিফিকেশন করা হবে 12টি ডকুমেন্টস অরিজিনাল, সাথে পিভিআর এর একাধিক কপি ফিল আপ করে সেখানে জমা করতে হবে ডিরোজিও ভবনে। এটাকেই কিছু সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কিছু ইউটিউবার এটাকে ফলো করে প্রচার করছে যে এই প্রক্রিয়াটা কি পুনরায় শুরু হয়েছে। এটাকে শুরু করা হলো। জানতাম যে একাদশ দ্বাদশের সেখানে কাউন্সেলিংয়ের জন্য পুনরায় ডাকা হচ্ছে বা সেখানে 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ ডাকা হয়েছে, সেটা হতো যে নতুন করে পুনরায় শুরু হচ্ছে। এই প্রক্রিয়াতে মাঝে মধ্যে তো হচ্ছে মানে সেখানে পিভিআর মেডিকেলের বিজ্ঞপ্তি আসছে। এর মধ্যে নতুন বিষয়টা কি আছে? এটা চমক ছাড়া কিছুই নয়। আগামী 30 তারিখ এবং 31 তারিখে ডিরোজিও ভবনে কিছু ক্যান্ডিডেট ডাকা হয়েছে 12খানা সাপোর্টিং ডকুমেন্টস অরিজিনাল সহযোগে নিয়ে, এবং সেখানে পিভিআর এর কপি ডাউনলোড করে নিয়ে ব্লু বল পয়েন্ট পেনে সেখানে ফিল আপ করে জমা করতে হবে ডিরোজিও ভবনে। তাদের পরবর্তী ক্ষেত্রে সেখানে পিভিআর মেডিকেলের কাজগুলো কমপ্লিট হবে। কাজে এটা একটা মানে আগেরই প্রসেস। যারা কাউন্সেলিং করে বসে আছে তাদের জন্য পিভিআর মেডিকেলের কাজ শুরু হয়েছে, এটাই বিজ্ঞপ্তি, এটাই আসল খবর। এবারে বলি, যদি সরকার চায় যে 7% এবারে নিয়োগ করবে ওবিসি ক্ষেত্রে, তাহলে কেন পিভিআর মেডিকেলের জন্য পুনরায় ডাকা হচ্ছে? কারণ যেটা 11-12 যেটা অলরেডি হয়েছে সেখানে তো 17% মেনেই তো ওবিসি ক্ষেত্রে ফেসিলিটি দেওয়া হয়েছে। তাহলে এই প্যানেল থেকে পুনরায় সেখানে ভেরিফিকেশন ডাকা হচ্ছে কেন? তাহলে অ্যাকচুয়ালি অনগোয়িং প্রক্রিয়াটা কি 7% না ওবিসি 17%, 17%? বিষয়টা আপনারা ধোঁয়াশা মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি এটা কি হতে যাচ্ছে? অনগোয়িং প্রক্রিয়া 7% না 17%? সেটা কিন্তু এখনো সরকার থেকে কোনো মানে বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে না। সবটাই আন্দাজে মানুষের একটা মন গড়া বিষয় যে এটা হলে হতে পারে। তো দেখা যাক, অনগোয়িং প্রসেস যেহেতু কন্টিনিউ হচ্ছে, পিভিআর এ মেডিকেল ডাকা হয়েছে, ভেরিফিকেশন ডাকা হয়েছে, সেই 17% ধরে এখন দেখার বিষয় পরবর্তী ক্ষেত্রে কি করে পুনরায় রিপ্যানেলিং করা হয় বা আদৌ করা হয় কিনা। তো এটুকুই আজকে আপনাদের এই মুহূর্তে দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।